হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি একটা গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে এটা গল্প বললেও ভুল হবে। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে আমি এই গল্পটা বলতেছি। তবে এরকম প্লেসে যে আমি প্রতারিত হব তা বুঝে উঠতে পারি নাই। আমি এর আগেও ছোটোখাটো অনেকবারই প্রতারিত হয়েছি, তবে এরকম প্লেসে কখনোই হয় নাই। সেটা হচ্ছে মসজিদে। আমি ইদানিং চেষ্টা করি মাগরিবের নামাজ এবং এশার নামাজটা মসজিদে পড়ার জন্য। তবে এখন আর সময় পাচ্ছি না ব্যস্ততার কারণে। কিছুদিন আগে এই নামাজটা পড়তাম মসজিদে। তা সময় থাকতো, এই জন্য আগেই মসজিদে যেতাম, যে সামনের কাতারে বসতাম। তা আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এক ভদ্রলোক, মোটামুটি বয়স্কই, পাতলা পুতলা সিমসাম, পোশাক আশাকও পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না, যায় নামাজ আছে, উনি কন্টিনিউ একই জায়গাতেই বসতো সামনের কাতারে। আমি কখনো ওনার পাশে বসা হয় নাই, তবে সেদিন ওনার পাশে হঠাৎ করে ফাঁকা ছিল, এইদিকে জায়গা ছিল না বিধায় আমি ওনার পাশে বসেছিলাম। বসার পরে কিছুক্ষণ পরে উনি বলতেছে, বাবু আমি একটা কথা বলবো। তা আমি পোশাক আশাক একটু ভালো ছিল এবং আমি চেষ্টা করতাম যে ভালো পোশাক পরে যাওয়ার জন্য, পাঞ্জাবি পরে যাওয়ার জন্য। তো উনি আমাকে বলছে, একটা কথা বলবো বাবু। আমি কী বলবেন বলেন। উনি বলতেছে, বাবু আমার বউ তো অসুস্থ, তা আমি একটু বাড়ি যাব, আমার কিছু টাকা লাগবে। তা আমি বললাম যে আপনার বাড়ি কোথায়? উনি বললো যে আমার বাড়ি রংপুর। তা আমি জিজ্ঞেস করলাম আপনার কত টাকা লাগবে? তো বললো, বাবু 1200 টাকা লাগবে। তা আমি জানি যে রংপুরের ভাড়া 1200 না, বগুড়ার ভাড়া, আমাদের বগুড়ার ভাড়া ব্র্যান্ডের গাড়ি, নন এসি গাড়ি 550 টাকা লাগে। সেখানে রংপুর হয়তো বা 700 হতে পারে বা 750 বা সর্বোচ্চ 800 হতে পারে। তা আমি ওনাকে আর এটা কিছু বললাম না, বললাম যে রংপুরের ভাড়া তো এত টাকা না, আপনি এত টাকা বলতেছেন কেন? উনি আমাকে বলল যে আমি একটু ভালো গাড়িতে যাই। তা আমি আর কিছু বললাম না। উনি নিজেই বলতেছে যে আপনি যদি এত টাকা না দিতে পারেন তাহলে যা পারেন দেন, কিছু টাকা আমার কাছে আছে। তা আমি বললাম যে কত টাকা হলে আপনার চলে? আমাকে বললো যা পারেন দেন। তাই বললাম 500 হলে চলবে? তিনি বললো দেন। ঠিক আছে, তাহলে নামাজ শেষ করে আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই, নামাজ শেষ করে কথা বলেন। তো নামাজ শেষ করে পরে আমি ওনাকে 500 টাকা দিয়ে বের হয়ে গেলাম। তো হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে দেখি তো যে পিকে ছবির মতো যে ওই কাহিনী কিনা। পরে ওনাকে আমি ফলো করা শুরু করলাম। উনি সামনে, আমি পিছনে, তবে দূরে ছিলাম আমি, দেখি উনি কি করে কোথায় যায়। দেখলাম যে মসজিদ থেকে বের হয়ে মসজিদের ডান পাশে ওনার বাসা হলে 13 নম্বরে, আর মসজিদটা হলে 10 নম্বরে। উনি 10 নম্বরে মোড়ে একটা মেয়েকে 5 টাকা দিল। তা আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, ভিক্ষুক মেয়েই জিজ্ঞেস করলাম, তোমাকে কি দিল মেয়েটা বললো যে 5 টাকা দিয়েছে। আমি কেন, তুমি ওনাকে চেনো? বললো না, আমি ওনাকে নানা বলি তো, এই জন্য আমাকে মাঝে মধ্যে টাকা দেয়। আমি ভালো। এরপরে গেলাম, দেখলাম যে উনি কি করে, দেখি যে এই পায়চারা করে, হাঁটাহাঁটি করে, এদিক ওদিক যায়। তাই আমি ওনাকে ফলো করতে দিলাম। পরে উনি গেল 13 নম্বরে। 13 নম্বরে যাওয়ার পরে এরা চার দোকানে বসে চা খালো এবং বিস্কুট খাওয়ার পরে আবার আসলো 11 নম্বরে। 11 নম্বরে আসে এক হালি কলা কিনলো। কেনার পরে দেখি যে আবার সে দোকানে গিয়ে, ওই 13 নম্বর দোকানে গিয়ে সে ওখানে রেখে আবার আসে পায়চারা করতেছে। পরে আমি চাওয়ালাকে জিজ্ঞেস করলাম চার দোকানে যে ওনাকে চেনেন? উনি বললেন না, ওনার চিনি মানে কি, আমি আপনার কেউ হয়? উনি বলছেন না, আমার কেউ হয় না, তবে উনি মাঝে মধ্যে এখানে চা খায়, বিস্কিট খায়, আর ওনার বাসা হচ্ছে 13 নম্বরে। উনি ওনার মেয়ের কাছে থাকে, উনি একটা ভালো, ওনার মেয়ের জামাই ভালো চাকরি করে, আর উনি এখানেই থাকে মেয়ের কাছে, ভালো ফ্ল্যাট বাসায় থাকে। কিন্তু আমি শুনে আশ্চর্য হলাম যে ওনার মতো লোক এভাবে মসজিদে বসে প্রতারণার কাজ করে। পরে ভাবলাম, রাগও হলো আমার খুব। এরপরে 2 দিন পরে 3 দিন পরে আমি আবার জিজ্ঞেস করলাম, বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, পরে আমি মেবি সোমবারে না মঙ্গলবার জিজ্ঞেস করলাম, আপনি কি, ওনাকে আমি রেগুলারই দেখেছি কিন্তু কিছু বলি নাই, এমনি জাস্ট বললাম যে আপনি কি বাড়ি গিয়েছিলেন?
উনি আমাকে বলল, না বাবু আমি যে যাই নাই, আমার নামও উনি জিজ্ঞেস করেছিল এবং 3 দিন 4 দিন আগে আমার নামও উনি মনে রাখছে। বলতেছে, তোমার নাম কি সুলতান না? আমি জি সুলতান। তা আমি, আপনি যে টাকা নিলেন বাড়ি গিয়েছিলেন? বললেন, না আমি যাই নাই, তবে যাব। সমস্যা নেই, তুমি কিছু মনে করো না, আমি টাকা নিচ্ছি, আমি যাব। আমি, না আপনি যান আর না যান সমস্যা নাই, এটা জাস্ট জিজ্ঞেস করলাম আপনি যাবেন কিনা। যাই হোক, গল্পটা বলার উদ্দেশ্য এই যে ভাইয়া সবাইকে, যে আমরা যখন দান করি বা দান করা, এটা আমার কোনো বিফলে যায়নি, যা ওনার কাজ উনি করেছে, আমার কাজ আমি করেছি। তবে এরকম ব্যবসা কিন্তু অনেক ধরনের হচ্ছে এখন, অহরহ হচ্ছে। এই জন্য দান করার আগে আমাদের দেখে শুনে, একটু বুঝে শুনে দান করা উচিত। তারপরে যদি আপনি প্রতারিত হন, এটার সমস্যা নেই, আপনার টাকা তো বিফলে যাবে না, দানের টাকা বিফলে যায় না, এটার প্রতিদান আল্লাহ আপনাকে বা আমাকে দেবে। তো যাই হোক, এ পর্যন্তই সত্য একটা ঘটনা আপনাদের কাছে জানালাম। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।